মুহূর্তের সব থেকে বড় খবর, রামনবমীর মিছিলে যাওয়া হলো না বাবার। বাড়ির সামনেই ছেলেকে পিষে দিল পুরসভার গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুর। মৃত শিশুর নাম অংশ গড়। হুগলির উত্তরপাড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকায় দুর্ঘটনা হয় আজ সকালে। শিশুটিকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত শিশুকে নিয়ে এসে শুরু হয় পথ অবরোধ। শিশুর বাবা অখিল গড় জানান, রামনবমীর মিছিলে যাব বলে পোশাক পরে প্রস্তুতি হচ্ছিলাম। দুম করে একটা শব্দ শুনি, বাইরে বেরিয়ে দেখি পুরসভার গাড়ি চাপা দিয়েছে। বাড়ির সামনে খেলা করছিল ছেলে। পুরসভার আবর্জনা ফেলার গাড়ি চাপা দিয়ে চলে যায়। এর আগে অনেকবার গাড়ি আস্তে চালানোর জন্য হাত জোর করে বারণ করেছে, কিন্তু শোনেনি। ঘরের সামনে এরকম একটা ঘটনা মানতে পারছি না, বিচার চাই। ঘটনার প্রতিবাদে টিএন মুখার্জি রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পুরসভার উপর ক্ষোভ উগরে দেন তারা। উত্তরপাড়া থানার পুলিশ উপস্থিত হয়ে শিশুর দেহ হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। রামনবমীর মধ্যে বেরোবো, আমার রাম মরে গেছে। আমরা লোকাল ছেলে সকল সময় পালন করেছি, আস্তে চালাও আস্তে চালাও। বেরিয়েছি রাম মন্দিরে, আমরা মিছিলে যাব। তারপরে ঘরে হোক যেমনি জামা পরেছি, গামছার মধ্যে ছিলাম, দুম করে গাড়ি আওয়াজ হলো। কি হলো আমি দেখছি বাচ্চা মেরে দিয়েছে দাদা। কি গাড়ি? ঘরের সামনে মিউনিসিপ্যালিটি গাড়ি। তার আগে অনেকবার বলেছি দাদা আগে চালাও, আস্তে চালাও আস্তে চালাও। অনেকবার হাত জুড়ে বলেছি। ও ভাবে আমার বাপের রাস্তা, আমিও গাড়ি চালাই দাদা, রাস্তা বুঝে ভাবে চালাতে হয়। কিন্তু বাচ্চা দেখো ব্রেক মারলো না, বাচ্চাকে মেরে দিল। বলুন কিরকম মিউনিসিপ্যালিটি আমাদের আছে, মেরে দিচ্ছে। বলুন ঘরের সামনে, এটা রাস্তা হতো তাও আমি বলতাম রাস্তার মধ্যে খেলছিল। ঘরের সামনে আমার বাচ্চা চলে গেছে, আর কি থাকলো। এই বাচ্চা আমার বাচ্চা মেরে দিয়েছে। 224 দোলাই পাড়া কড়াই ফ্যাক্টরি পেছনে হেলথ সেন্টার নিয়ে। বাচ্চার নাম কি ছিল? বাচ্চার নাম হংস গড়। আর আপনার নাম? আমার নাম অখিল গড়। কত নম্বর ওয়ার্ডে থাকে? 22 নম্বর ওয়ার্ডে। কি চাইছেন? কি চাইছেন এখন? ইনসাফ চাইছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।